আজকে তোমাদের দেখাবো যে ব্যাংক থেকে টাকা কিভাবে বিকাশে আনতে হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এজন্য বন্ধুরা তোমাদের আগেই বলে রাখি যে ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য আগে বিকাশ নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কিন্তু অ্যাড করে নিতে হবে। এটা বারবার করতে হবে না, একবার করার পর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তুমি ব্যাংক থেকে টাকা বিকাশে আনতে পারবে। তাহলে তোমাদের প্রথমে দেখাচ্ছি যে বিকাশ নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। এরপরে তোমাদের দেখাবো যে ব্যাংক থেকে টাকা কিভাবে বিকাশে আনতে হয়। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে আমাদের মোবাইলে যে বিকাশ অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে পিন নাম্বার দেব। পিন নাম্বার দিয়ে এই যে ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার দেখো এরকম একটি পেজ চলে এসেছে। এখানে বাম দিকে নিচে দেখো অ্যাড মানি, এটার মধ্যে টাচ করব। এরপর ব্যাংক টু বিকাশ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে ব্যাংক অ্যাকাউন্ট এখানে টাচ করব। টাচ করার পরে দেখো এখানে অনেকগুলো ব্যাংকের লিস্ট কিন্তু চলে এসেছে। যেহেতু আমার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে তাই আমি সোনালী ব্যাংক সিলেক্ট করলাম। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবে। এরপর নিচে দেখো যোগ করুন লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসাবো। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। আমার বিকাশ নাম্বারটি যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে চাচ্ছি, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটি বসালাম। বসানোর পরে নিচে ডান দিকে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এরপর অ্যাকাউন্ট টাইটেল, অর্থাৎ আমার ব্যাংকে যেভাবে নামটি দেওয়া আছে সেই নামটিই কিন্তু এখানে দিতে হবে। যেহেতু আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমার বিকাশ নাম্বারটি অ্যাড করতে চাচ্ছি তাই আমি এখানে আমার নিজের নামটিই লিখছি। ব্যাংকের নামটি যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখলাম। তার নিচে ডান দিকে যে তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখো এরকম একটি পেজ চলে এসেছে, অর্থাৎ এখানে একটি ওটিপি নাম্বার দিতে হবে। ব্যাংকে আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। এই যে দেখো ওটিপি নাম্বারটি কিন্তু চলে এসেছে। এখন এখানে আমি ওটিপি নাম্বারটি বসাবো। ওটিপি নাম্বারটি দেওয়ার পরে যে নিচে ডান থেকে সাবমিট লেখা আছে এটার মধ্যে টাচ করব। এরপর নিচে ডান দিকে দেখো হোমে ফিরে যাই, এর ডান দিকে যে একটা তীর চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করলে আমি এখন হোমে চলে আসলাম, অর্থাৎ প্রথম অবস্থায় পেজটি যেরকম ছিল সেখানে চলে আসলাম। বন্ধুরা এখন কিন্তু চাইলে আমি ব্যাংক থেকে টাকা বিকাশে আনতে পারবো না, এটা হচ্ছে আমার প্রথম ধাপের কাজ। ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে হলে এর জন্য আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা পরে আমি যে কোনো সময় আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবো, তখন কোনো সমস্যা হবে না। তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাংক থেকে বিকাশে টাকা আনবে। এই জন্য আমরা প্রথমে মোবাইলের যে বিকাশ অ্যাপসটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে এখানে আমি পিন নাম্বার দেবো। পিন নাম্বার দেওয়ার পরে যে ডান দিকে তীরের মতো একটা অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে বাম দিকে দেখো অ্যাড মানি লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার দেখো ব্যাংক টু বিকাশ এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে উপরে দেখো ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে যেহেতু আমি সোনালী ব্যাংক সিলেক্ট করেছি তাই আমি যে সোনালী ব্যাংক লেখা আছে এটার মধ্যে টাচ করব। এই যে দেখো আমার সোনালী ব্যাংকের প্রথম এবং শেষের নাম্বারগুলো কিন্তু লেখা আছে, ঠিক এটার উপরে আমি টাচ করব। টাচ করার পরে এই যে আমার বিকাশ নাম্বারটি দেখাচ্ছে, অর্থাৎ যেই নাম্বারটি আমি ব্যাংকের সাথে অ্যাড করেছি সেই বিকাশ নাম্বারটির উপরে টাচ করব। টাচ করার পরে এখানে আমি কত টাকা ব্যাংক থেকে আনতে চাচ্ছি আমি সেই পরিমাণটা এখানে লিখব। আমি এখানে 100 টাকা লিখছি। লেখার পরে যে ডান দিকে তীরের মতো অপশন আছে এটার মধ্যে টাচ করব। এবার নিচে নিশ্চিত করুন বা কনফার্ম এর ডান দিকে যে তীরের মতো একটা অপশন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে দেখো এরকম একটা পেজ চলে এসেছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে একটা ওটিপি নাম্বার পেয়ে যাব। সেই ওটিপি নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেব। ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। তো সেটা যদি তোমার নিজের মোবাইলে না থাকে, অন্য মোবাইলে থাকে, তাহলে সেটা তুমি চেক করে নেবে। ব্যাংকে যে নাম্বারে দেওয়া আছে ওটিপি কিন্তু সেই নাম্বারেই চলে যাবে। তো এখানে ওটিপি নাম্বার দেওয়ার পরে এরপর নিচে দেখো সাবমিট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করলেই বন্ধুরা ব্যাংক থেকে কিন্তু টাকা তোমার বিকাশে চলে আসবে।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।